ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমণি ও শরীফুল রাজ। পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন দুই তারকা, কিন্তু সন্তানের বন্ধন টিকে রাখতে পারেনি তাদের সংসার। কয়েক মাস আলাদা থাকার পর গত বছরে 28 সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন পরীমণি। আলাদা হয়ে যায় দুজনার পর। এরপর কেটে গেছে আরও কয়েক মাস, কিন্তু এখনো প্রশান্ত স্বামীকে রাজের প্রতি মায়া আছে আলোচিত নায়িকা পরীমণি। তাই তো সম্পত্তি রাজ পরীমণি বাসায় গিয়েছিল তাদের সদরে আহ্বান জানানোর নায়িকা, অর্থাৎ বাসায় ঢুকতে দেন প্রশান্ত স্বামীকে ভালো মন্দ রান্না করে খাওয়ায় দেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার পরীমণি এইসব কথা জানান। অভিনেত্রীর দাবি, অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখাও করতে চাইনি। বাসায় আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার কাছে ছিল, সেগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। কয়েকজনের সঙ্গে নিয়ে এসেছিল, অনেকক্ষণ ছিল, এলে তো আর বের করে দিতে পারি না। ছেলের সঙ্গে দেখা হয়েছিল কিনা এই প্রসঙ্গে পরীমণি বলেন, হ্যাঁ দেখা তো হবে, পূর্ণ তো তারও সন্তান। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। তাহলে কি দুজনের সম্পর্কে জায়গা উৎস হয়েছে? পরীমণি বলেন, উৎস কি আছে, উৎস তো হতেই পারতো, কিন্তু সেটি মেনটেন করেনি রাজ। এই শহরে অনেকের তো বিচ্ছেদ হয়েছে, সন্তানকে ঘিরে বিচ্ছেদের বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, সন্তানকে ঘিরে সুন্দর করে সময় কাটে না বাবা মায়ের। নায়িকার অভিযোগ, বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয় নাই, সন্তানের ভরণ পোষণ দায়িত্ব নেয়নি, শখ করে কোনোদিনও সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দেখতে দেখলাম না, ঠিকমতো খবর রাখেনি। আমার মনে হয় সন্তানের মর্মই সে বুঝে। পরীমণি আরো বলেন, কয়েকদিন তো দেখলাম রাজের পূর্ণকে কোলে নিতে চাইলো, ওভাবে আর রাজকে বাবা হিসাবে চিনতে পারে না। অথচ আগে রাজ পূর্ণ ছাড়া কিছুই বুঝতো না। এটি রাজ্যের জন্য নির্মম। ক্ষোভ প্রকাশ করে নায়িকার মন্তব্য, সব কথার শেষ কথা, রাজের সাফল্য আমার যায় আসে না, ব্যর্থতা নয়, সে আমার জীবনে অতীত, সে এখন আমার কাছে ঘৃণার পাত্র। তবে ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবনযাপনে পরামর্শ দেন পরীমণি। বললেন, অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে, এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না হাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান, কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো অস্বীকার করতে পারবো না। এদিকে সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের পাশাপাশি দেখা যায় রাজপরীকে। এ ব্যাপারে পরীমণি বলেন, আমি তো তাকে কাছে ডাকিনি, সে এসেছিল। এখানে মিশা ভাইও কয়েকজন সিনিয়রও ছিলেন, তার আচরণে আমি বিবৃত হয়েছি। সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল। অথচ কয়েক মাস আগে একই অনুষ্ঠানে দুজনের আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলাম অনুষ্ঠানে উপস্থিত হতে না পরীমণি। কিন্তু ইদানিং সে চিত্র পাল্টেছে গুঞ্জন। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দেখা গিয়েছে। তবে কি রাজের প্রতি পরীমণি নতুন করে মায়া জমেছে? নায়িকা বলেন, মায়া আছে বলেই তো বাসায় এসে ঢুকতে দিয়েছিলাম। হাজার হলেও সে আমার সন্তানের বাবা, তাই বলে সে চাইলেও সবসময় আসতে পারতো না আমার বাসায়। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে, তবে সে সেখানে থাকুক, ভালো কাজ করুক, ভালো থাকুক, কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকে ভালো থাকতেই। 2021 সালে গুনানি সিনেমার করতে গিয়ে প্রথম প্রেম হয় রাজ। মাত্র এক সপ্তাহের পরিচয়ে তার বিয়ের সিদ্ধান্ত নেয়। ওই বছরের 17 অক্টোবর রাজের আফতাবনগরের বাসায় গোপনে বিয়ে করেন। সেই খবর প্রকাশ করেন 2022 সালের 10 জানুয়ারি। একই সঙ্গে জানান তার সন্তান অভিভাবক হতে যাচ্ছে। এরপর 2022 সালের 10 অক্টোবর পৃথিবীতে আসেন রাজপুরীর সন্তান সাইন মোহাম্মদ রাজ্য ওরফে পূর্ণ। এর কয়েক মাস পর থেকেই তাদের দাম্পত্য কোহুল শুরু হয়। এক পর্যায়ে এমন জটিল হয়, গত বছরের মাঝে পরীমণির বাসায় ছেড়ে চিরদিনের চলে যান রাজ। এরপর থেকে সবাইকে তারা দাম্পত্য আলাদা। মাঝে গুঞ্জন উঠেছিল যে তাদের সম্পর্ক বরফ গলছে, তারা এবার এক হতে চলে যাচ্ছে, কিন্তু আর তা হয়নি। কয়েক মাস আলাদা থাকার পর বছর 28 সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন পরীমণি। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।